নেশা মুক্তি কেন্দ্রে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম কৃষ্ণ রায়। তার বাড়ি রায়গঞ্জ থানা ছত্রপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, কৃষ্ণ নেশায় আসক্ত হয়ে পড়েছিল। তাকে সেখান থেকে মুক্ত করতে একটি নেশা মুক্ত কেন্দ্রে পাঠানো হয়। 2 দিন বাদে সেখানে কৃষ্ণর মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হলো তা জানতে চায় পরিবার। এই ঘটনায় কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি নাম আপনার দাদা? আমার নাম হচ্ছে নরেশ রায়। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে রায়পুরে। কি ঘটনা আজকে ফাঁড়ির সামনে সংঘটিত হয়েছে? আমার যে ভাস্তা আর কি, কি নাম? কৃষ্ণ রায়। কৃষ্ণ রায়। কি হয়েছে ওনার? ওকে হোমে ভর্তি করা হয়। হোমে দেওয়া হয়েছিল ভালো করার জন্য। মানে কি কারণে? কি নাম আপনার? আমার নাম গোপাল পুজোর। কোথায় বাড়ি আপনার? রায়পুর। যে মারা গেছে আপনার কে হয়? আমার ছেলে কি করে মারা গেছে? ছত্রপুর বাড়ি। ও ওই চিকিৎসা করতে দিয়েছিলাম হোমে। হ্যাঁ, হোমে চিকিৎসা করতে দিয়েছিলাম। হ্যাঁ, 2 দিন পরে ও বলছে যে 10-15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কে বলছে? ওটা লেদু। লেদু কে হয়? লেদু আমাদের পাড়ারই স্টারলাইটের হোমের মালিক। ওখানে হোমের মালিক বলেছিল ওকে বিহারে, এইটুকুই বলছি। উনি কোথায় এখন? ও পলাতক। ও তো পালিয়ে আছে। তারপর বিহারে গিয়ে কি দেখলেন? বিহারে দেখলাম ওখানে ভাঙচুর করা হয়েছে। হোম হোম ভাঙচুর করে ওরা লাশকে সরানোর ব্যবস্থা করছিল। লেদু ওরা হোমের থেকে ভাঙচুর করে, হ্যাঁ, লাশকে সরানোর ব্যবস্থা করছিল। হোমে যত লোক ছিল সবাইকে সরাই দিছে। ওখান থেকে পাবলিক ঘেরাও করেছিল, আমরা গিয়ে দেখছি। হ্যাঁ, তার মধ্যে পুলিশ প্রশাসনকে আমরা জানাইছি, তারপরে ওখানে ঢুকছি। ওখান থেকে পুলিশ প্রশাসনের আগে আমরা আসে দেখলাম পাবলিক ঘেরাও করে রাখছে। পরে প্রশাসন আসলো, প্রশাসন বললো, হ্যাঁ, প্রশাসন এইটুকুই দেখলো, দেখে দরজা টরজা খুলে দেখলো, আমাদেরকে দেখালো যে ও লাশ শুয়ে আছে, ওখানে কেউ নাই। কি কারণে দিয়েছিলেন? ওখানে নেশা খাইতো, তো নেশাটা একটু ঠিক হয় এইটাই। এখন কি চাইছেন? এখন কি চাবো? এখন চাবো যে লেদু যে গেল, নিয়ে গেছে ওকে। লেদু ওর দায়িত্ব ছিল যে আমাদের সঙ্গে গিয়ে সে নিয়ে আসতো লাশটাকে, তাহলে তো ওর কোনো ব্যাপার ছিল না। ওর আমরা কি নাম আপনার? শুক্লা রায়, কোথায় বাড়ি আপনার? ছত্রপুর। কি কারণে ফাঁড়ির সামনে উপস্থিত হয়েছে? কি কারণে আমার ছেলের বিয়ে হয় না, নিত্য বিচার চাই আমি। কি হয়েছে আপনার ছেলে? আমার ছেলের নেশা করছিল, নেশা দণ্ড উমে দিছি। কোন হোমে? হ্যাঁ, বিহারে উমে। পরে কি হয়েছে? পরে 2 দিন পরে শুনতেছি মারা গেছে। আর কিছু বলে নাই আমাকে। আমি নিত্য বিচার চাই আমি। কি নাম আপনার ছেলে? কৃষ্ণ রায়। আমরা কি পোস্টমর্টম করবো? কি করে খবর পেয়েছেন? ওরা আমি ফোন করছি, আমি বলছি কি আমার ছেলে কেমন আছে, বলতেছি কি তোমার ছেলে তো ভালো না, তাহলে তাহলে আমি যাব, আমাকে বলো। তাহলে ফোন করে না, আর একবার ফোন করে আর করে না। তারপরে আবার বলতেছি কি, তারপরে অন্যজনের হাতে খবর দিয়ে পাঠাইছে তোমার নাতি হার্ট স্ট্রোক করছে বলে। আমার ছেলে তো হার্ট স্ট্রোক করে নাই। কি চাইছেন আপনি? আমি ন্যায্য বিচার চাই, আমরা বিচার চাই। হ্যাঁ, আমরা হাইকোর্ট চাই। রকম আকর্ষণীয় রাইড, শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881।
8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।